আমরা ছাঙ্গু লেক দেখতে আসছি সিল্ক রুট ট্যুর কমপ্লিট করবার পর। ওল্ড বাবা মন্দির ও কুপুপ লেক হয়ে এই ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। এই দিকটা হলো গ্যাংটক থেকে ছাঙ্গু যেদিকে ঠিক তার উল্টো দিক। একটু ওপর থেকে ছাঙ্গু লেককে অসাধারণ দেখতে লাগে। ছাঙ্গু লেক থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। বেশিরভাগ ভ্রমণার্থীরাই গ্যাংটক থেকে ছাঙ্গু লেক ঘুরে দিনে দিনে গ্যাংটকে আবার ফিরে যান। তাই শুধুমাত্র ছাঙ্গু লেক দেখতে হলে গ্যাংটক থেকেই প্ল্যানটা করা ভালো। এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে ছাঙ্গু লেক যাবেন, এর পারমিশনটা কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, গ্যাংটক থেকে ছাঙ্গু লেক ঘুরে আসার খরচ কেমন হবে, কোন সময় ছাঙ্গু লেক ভ্রমণ করলে সুবিধাজনক হবে, এই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ছাঙ্গু লেক ঘোরবার জন্য আপনাকে আসতে হবে গ্যাংটকে। ভারতের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে আসতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি জংশন স্টেশনে। হাওড়া বা শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন রয়েছে এখানে আসবার জন্য। যেসব ট্রেন রাতে ছেড়ে সকাল সকাল পৌঁছয় সেই ট্রেনগুলোতে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আসাটাই সুবিধাজনক। বিমানে আসতে হলে আসতে হবে বাগডোগরা বিমানবন্দরে। বাগডোগরা থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন ১২০ কিলোমিটার দূরের গ্যাংটকে। ভাড়া মোটামুটি ৪,৫০০ থেকে ৫,৫০০ টাকা পড়বে। এছাড়া পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাইলে আসতে পারেন শিলিগুড়ি থেকে বাসে গ্যাংটক। ভাড়া পড়বে ২৫০ টাকা। সময় লাগবে ৪.৫ ঘন্টা। এছাড়া শেয়ার গাড়িতেও আসতে পারেন শিলিগুড়ি থেকে গ্যাংটক। ভাড়া নেয় প্রায় বাস ভাড়ার সমান, সময় সামান্য কিছু কম লাগে। ছাঙ্গু লেক যেতে হলে গ্যাংটক থেকে কোনো ট্রাভেল এজেন্টকে দিয়ে ২-১ দিন আগে পারমিটটা বানিয়ে নিতে হবে। এর জন্য গ্যাংটক এমজি মার্গে অনেক ট্রাভেল এজেন্ট রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে পুরো প্যাকেজটা বুক করে নিতে পারেন, ওরাই পারমিট বানিয়ে দেবে। এছাড়া আপনারা হোটেলকে বললেও তারাও কিন্তু ছাঙ্গু লেক ট্যুর করবার জন্য আপনাকে ব্যবস্থা করে দেবে। এরকমই একটা ভালো ট্রাভেল এজেন্ট হলো লামা ট্যুর অ্যান্ড ট্রাভেল। এদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ছাঙ্গু লেকের প্যাকেজ ট্যুর করবার জন্য আপনাদের ডকুমেন্ট আনতে হবে ২ কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ও আধার কার্ডের জেরক্স। এবার বলি ছাঙ্গু লেক ভ্রমণ করবার খরচ কীরকম পড়বে। যদি শেয়ারিংয়ে যান তাহলে জনপ্রতি ৫০০ টাকা থেকে ৭০০ টাকা খরচ পড়বে, বিভিন্ন সিজন অনুযায়ী এবং বিভিন্ন গাড়ির কোয়ালিটি অনুযায়ী। পুরো গাড়িও আপনারা ভাড়া করতে পারেন, তাতে ১০ জনের ভাড়া আপনাকে দিতে হবে। আমরা সিল্ক রুট দেখে কিছুটা নেমে আসতেই দূর থেকে নজরে পড়ল ছাঙ্গু লেককে। একেবারে টলটলে পরিষ্কার নীল জলের লেক। ওপর থেকে এই লেকের এরিয়াল ভিউ অসাধারণ লাগছে। পৌঁছে গেলাম ছাঙ্গু লেকের সামনে, একেবারে দাঁড়িয়ে আছি ছাঙ্গু লেকের পাড়ে। দেখতেই পাচ্ছেন পিছনে ছাঙ্গু লেক দেখা যাচ্ছে, খুব বিখ্যাত লেক। গ্যাংটক থেকে মোটামুটি ঘন্টা দেড়েকের রাস্তা। তো আমরা সিল্ক রুট হয়ে ফিরলাম বাবা মন্দির দেখে একেবারে ছাঙ্গু লেকে। এই ছাঙ্গু লেকের উচ্চতা হচ্ছে প্রায় ১২,৬০০ ফিট, অনেকটাই উঁচুতে রয়েছে। এবারে এই ছাঙ্গু লেকের বিভিন্ন অংশের ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। তবে এই সময় বরফ থাকার কথা ছিল এই ছাঙ্গু লেকে, কিন্তু বরফের লেশ মাত্র দেখতে পাচ্ছি না। আগে তো মে মাসে এখানে তবুও বরফ পাওয়া যেত, এখন একেবারেই পাওয়া যাচ্ছে না গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তবে আবহাওয়াটা খুবই ভালো পেয়েছি, ঝকঝকে ওয়েদার, একটু ঘুরে বেড়াতে পারছি, এটাই ভালো। এখানে প্রায় মেঘলা আবহাওয়া থাকে। তো এখন ছাঙ্গু লেকের বিভিন্ন অংশের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা আস্তে আস্তে নিচে পৌঁছে গেলাম লেকের ধারে। এখানে রয়েছে ইয়াক রাইডের ব্যবস্থা।
ইয়াক রাইড হলো এখানকার একটা জনপ্রিয় ইভেন্ট। ইয়াকের পিঠে চেপে আস্তে আস্তে হেলতে দুলতে আপনারা লেকের চারিপাশে ঘুরে বেড়াতে পারেন, অসাধারণ লেক ভিউ এনজয় করতে পারেন এই ইয়াক রাইডিংয়ের সাহায্যে। ইয়াক রাইডিং মোটামুটি 300 টাকার মতো খরচ পড়ে, তবে সিজন ভেদে এটা পরিবর্তনশীল। ইয়াকের স্ট্যান্ডের পাশেই রয়েছে একটি শিব মন্দির। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এলাকাটি। লেকের ধারে সুন্দর বাঁধানো রাস্তা রয়েছে। এই রাস্তা ধরে লেকের ধারে আস্তে আস্তে পাইচারি করতে খুবই ভালো লাগে। লেকের এক প্রান্তে রয়েছে রোপওয়ে বা কেবল কার। ছাঙ্গু লেকের উচ্চতা 12,500 ফুট, আর কেবল কারে করে আপনি যদি উপরে পাহাড়ে চলে যান তাহলে সেখানকার উচ্চতা হবে 14,500 ফুট। এই কেবল কারের জার্নিটা একটা রোমহর্ষক জার্নি। এই কেবল কারে করে আপনি এত সুন্দর লেকের এরিয়াল ভিউ দেখতে পাবেন যা আপনি কখনোই জীবনে আর ভুলতে পারবেন না। কেবল কারের যেখানে টিকিট কাউন্টার আছে এইখানেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া। আপনি এই ক্যাফেটেরিয়াতে চা, কফি, বিভিন্ন স্ন্যাক্স খেতে পারেন, তবে রেটটা একটু বেশি। কেবল কারের টিকিট হলো জনপ্রতি 360 টাকা। এই কেবল কারটি হলো এখন বর্তমানে এশিয়ার সর্বোচ্চ কেবল কার। গুলমার্গের যে রোপওয়েটি ছিল, এই গুলমার্গের রোপওয়েটি হলো 13,500 ফুট উচ্চতায়, তবে এই ছাঙ্গু লেকের রোপওয়েটি আপনাকে নিয়ে যাবে 14,500 ফুট উচ্চতায়। আমরা এসেছি এপ্রিলের শেষে এখানে, তাই কিছু রডোডেনড্রনের দেখা পেলাম, কিন্তু হতাশ হলাম বরফ না পেয়ে। এখনো এখানে অল্প স্বল্প বরফ থাকার কথা, কিন্তু সমস্ত বরফ গলে গেছে। এর আগে একবার মে মাসের প্রথম দিকে এসেছিলাম, তখনও কিছু বরফ পেয়েছিলাম। এখন এপ্রিলের লাস্টে এসেও বরফ পেলাম না। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলেই এই অবস্থা। চলে এলাম ছাঙ্গু লেকের অন্য পারে, যে পার দিয়ে গাড়ি ঘোড়ার চলে তার ঠিক উল্টো পারে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে, এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই রাস্তা, বাঁধানো রাস্তা, ঠিক রোপওয়ের গেটটা একটু আগে দেখালাম, তার পাশ দিয়ে এই রাস্তা। এবারে শান্ত, নিরিবিলি, খুব সুন্দর। এই পারটা খুবই সুন্দর। এখান থেকে পুরোটা লেক ভিউ দেখা যায়। লেক ভিউটা পুরো দেখা যাচ্ছে। অসাধারণ লেক ভিউ।
প্রচণ্ড রোদের তাপ, অসাধারণ একেবারে ঝকঝকে আবহাওয়া। এবারে আমরা এপারে গিয়ে লেকের মধ্যে একটা জায়গায় যাওয়া যায়, সেই জায়গায় গিয়ে একেবারে লেকের জলের মধ্যে যাব, আপনাদের সেই জায়গাটা মানে লেকের ক্লোজ ভিউটা দেখাবো। আর একটুখানি গেলে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে মোটামুটি ঘন্টা দেড়েকের পথে গ্যাংটক নাথুলা রোডের ধারে পূর্ব সিকিমে অবস্থিত এই বরফ জলে পুষ্ট লেক ছাঙ্গু লেক। এই লেকটি সিকিমিজদের কাছে খুব পবিত্র লেক। স্থানীয় ভাষায় এই লেকের নাম সোমগো লেক, যার মানে হলো সোর্স অফ ওয়াটার বা জলের উৎস। শীতকালে এই লেক একেবারে জমে সাদা হয়ে যায়, ক্রিস্টালের মতো শক্ত হয়ে যায়। আবার বসন্তকালে গলে গিয়ে একেবারে নীল টলটলে জল লক্ষ্য করা যায়। গুরু পূর্ণিমার সময় এই লেকের ধারে মেলা বসে ও বিভিন্ন অনুষ্ঠান হয়। টলটলে জল দেখে লোভ সামলাতে পারছিলাম না, খুব জলটার কাছে আসতে ইচ্ছা হচ্ছিল, তাই চলে এলাম একদম ছাঙ্গু লেকে জলের কাছে। এ একদম সুন্দর জল, আহা টলটল করছে জল, অসাধারণ, বহুত ঠান্ডা জল একেবারে। এই টাচটা পেয়ে খুব ভালো লাগলো। এখানে একটা পাথর আছে, এই পাথরটায় বসে তবে এই জল স্পর্শ করা যাবে। এবার বলি ছাঙ্গু লেক দেখবার সবচেয়ে ভালো সময় কখন। জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় বাদ দিলে প্রায় সবসময় আসা যায় ছাঙ্গু লেক দর্শনে। তবে ডিসেম্বর জানুয়ারিতে অধিক তুষারপাতে রাস্তা বন্ধ হতে পারে। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে এলে প্রচুর বরফ দেখার সম্ভাবনা থাকে এই লেকের ধারে বা লেকের জলে। আবার এপ্রিল মে মাসে রডোডেন্ড্রন লক্ষ্য করা যায়। অক্টোবর নভেম্বরে খুব পরিষ্কার আকাশ থাকে ও দূরের বরফের হিমালয়ও খুব ভালো দৃশ্যমান হয়। তাই এই সমস্ত ভালো সিজনের যে কোনো সময় আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন। এতক্ষণ আপনারা ছাঙ্গু লেকের ভিডিওটা দেখলেন। আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। আবার উপস্থিত হব অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।